শুভ সকাল। আর শুক্রবার তো সকালে 5টায় উঠে গেছিলাম। উঠেই ছাগল বের করে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে। মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন ছাগল বের করে নিয়েছি, গরু বের করে তারপর প্রতিদিনের মতো উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, চান করে রান্না বান্না সেরে চলে যাব মাঠে ধান লাগাতে। আজকে আমাদের ধান লাগাতে যাব। তো চলে আসলাম গোয়াল ঘরে। দেখো কি সুন্দর করে উঠে এদিক সেদিক দৌড়দৌড়ি করছে। ওর নাম বুধু রেখেছি। কিরকম লাগছে তোমাদেরকে, নামটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। বুধবার হয়েছে তাই বুধু নাম রাখলাম। আর বন্ধুরা, আমার কিছু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না যে কিসের জন্য হচ্ছে। আমি প্রতিদিন ভিডিওটা ছাড়তে খুব দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগেই পাবলিক করি, 6টায় 5টায় পাবলিকে বসাই, আর ওইখানে 8টা 9টা বেজে যায়। জানি না কি কারণে, বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ দয়া করে কমেন্ট করে বলবে। বুঝতে পারছি না নেট স্লো চলছে তার জন্য, না মোবাইলের কোনো সমস্যা তার জন্য, আমার এয়ারটেল সিম তার জন্য, কিছুই বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। কালকেও রাত্রে 9টা 9:30 10টায় বেজে গেছে ভিডিওটা পাবলিক করতে করতে। অনেকক্ষণ আগেই পাবলিক করেছি, ভিডিওটা পাবলিক হয়েছে, কমপ্লিট হয়েছে 10টায় গিয়ে। তো খুব সমস্যা হচ্ছে বন্ধুরা। তো তোমরা যদি কেউ জেনে থাকো কি কারণে সমস্যাটা এরকমটা হচ্ছে, তো প্লিজ কমেন্ট করে বলবে। তো গরুটা এখানে বেঁধে রাখলাম। আজকে আবার বাপের বাড়িতে চলে এলাম। তো আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করি নেই, সবে এসেছি, এখনই এসে পড়লাম। তো দেখো বিছন তুলতে এসেছি। তো মা বলল যে আমি বিছন তুলে দিব, নদীর পাড়ে একা একা যেতে দিচ্ছে না মা। তো এতটুকু গাড়ার আছে মাদের 3জন, বাবা আমি আর কাকিমা মিলে গাড়বো, আর মা বিছন তুলে দিবে আমাকে। তো আমি ওদেরকে ধান লাগিয়ে দিব। আর ওইদিকে দেখো জেসিপি দিয়ে মাটি খুঁজছে।
ওইখানে যে তোমাদেরকে আগেও দেখিয়েছি, ওদিকে একটা গ্যাসের পাইপলাইন যাচ্ছে, তো ওইটা আজকে মাটি খুঁড়ে বসাবে পাইপটা, তাই 3টে জেসিবি লাগিয়েছে। দেখো মাটি খুঁড়ছে। মার মনে হয় বিছন তোলা শেষ, মাথায় করে নিয়ে চলে আসছে। তো আমাকেও ডাকলো, জানি না কেন ডাকলো, হয়তো আরও আছে, নিয়ে আসতে হবে। তো এই দেখো এই পাইপের উপর দিয়ে পার হব। মাথায় বিছন নিয়ে চলে যাচ্ছি। তো মা আরও বিছন তুলবে, আমাকে পাইপটা পার করে দিল, আমি এদিকে নিয়ে আসছি, বসে আছি। তো দেখো চলে যাচ্ছি। মা এদিকে একা একা বিছন তুলছে। তো এখন বিকেল 5টা বেজে গেছে। তো মার কাছে যাচ্ছি, আমার বিছন তোলা হয়নি, আরও লাগবে, কালকে নাহলে আবার আসতে হবে, তাই মার কাছে চলে যাচ্ছি। আমিও কিছুটা তুলে নেব, তাহলে আর কালকে আসতে হবে না। বাড়িতে এসে এদিকে দেখো মা বিছন তুলতে গেছে, আমি মাদের ফ্যাট লাগিয়ে দিচ্ছি, দোয়া গাড়িয়ে দিচ্ছি। দেখো তো আমার এক বোনের মেয়ে, তো ওকে বলেছিলাম একটু শ্যুট করতে, কোনোরকম করে এভাবে শ্যুট করেছে। চলো, ও কিছু পারে না, জানি না, খুব ছোটো। ধান ক্ষেত থেকে ধান গেড়ে চলে আসলাম, হাত মুখ ধুয়ে চলে আসলাম। তো মা রান্না বসিয়েছে, আমি সবজি কেটে দিব, তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে চলে যাব বাড়িতে। তো রান্নাঘরে সবজি কাটছি, কবি ঘন্ট বানাবো। তো মা রান্না করছে, আমি সবজি কেটে দিচ্ছি, কবি ঘন্ট, বেগুন আলু দিয়ে কবি ঘন্ট। আর দিকে মাংস নিয়ে এসেছে, ব্রয়লারের মাংস। তো মাংস রান্না হবে, কবি ঘন্ট, আর কি রান্না করবে মা জানি না। বাবা এসে পড়েছে বাজার থেকে, সিংড়া নিয়ে এসেছে আজকেও। দেখো আমি সেদিন বলেছিলাম যে আমাকে সিংড়া ভালো লাগে, খুব ভালোবাসি সিংড়া, তাই বাবা আজকেও সিংড়া নিয়ে এসেছে। তো বাবাকে একটা সিংড়া জল দিয়ে দিলাম, বাবা ওই ঘরে বসে খাচ্ছে। আর মা, আমি, তোমাদের দাদা ভাই জন্য 3টে সিংড়া রয়েছে, আমরা খাবো। তো এখন মাংসের জন্য রসুন পেঁয়াজ রেডি করছি। এই যে দেখো মাংস নিয়ে এসেছে, তো রসুন পেঁয়াজ রেডি করছি, মা রান্না করছে, আমি বসে বসে রান্নাঘরে রেডি করে দিচ্ছি। কবি ঘন্ট বসিয়েছে, এদিকে বুনুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। এই যে একটা বোন আর ওর মেয়ে, আর এদিকে দুটা বোনের, এই দুটো আর একটা বোনের মেয়ে। এদিকে একটা ভাই শুয়ে খেলা দেখছে, ম্যাচ দেখছে মোবাইলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিভাবে ঘুমিয়ে পড়েছে। আমরা বাড়িতে যাব, আমাকে বলছে টোটো করে যেতে, তোমার দাদাভাই নাকি থাকবে, সেই ঘুম পেয়েছে, আবার মুসকি মুসকি হাসিও দিচ্ছে। তো আমার একটা নাইটি কেনার খুব শখ ছিল, নতুন ডিজাইনের। তো বুনুটা ছোট্ট একটা দোকান করে, কয়েকটা মাল নিয়ে এসে সাইকেলে করে বিক্রি করে। ওই যে ওদিকে টেবিলে রাখা রয়েছে ওর দোকান। আমি 2-1টা নাইটি দেখলাম, যে নাইটিগুলো ভালোই লাগে। এর আগেও একটা নিয়েছি, এখনও পরা হয়নি, তাও তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখন আর নিব না,
এখন আর নেব না। তাই ভাবছিলাম পয়সা নেই তো কিভাবে নেই, ওকে তো নিলে তো পয়সা দিতে হবে, তাই এখন আর নেওয়া হবে না। তো আজকে বুনুটা আমাকে একটা বুদ্ধি দিয়ে দিল, একটা বুদ্ধি দিয়ে দিল, বলছে কি জামাইবাবুকে আমার কাছে বন্ধক রেখে নাইটি নিয়ে যা। তো আমি বুনু থেকে বললাম যে হ্যাঁ সত্যি বন্ধক নিয়ে নে। তো দেখো তোমাদের দাদাভাইকে বন্ধক রেখে দিচ্ছি, বন্ধক দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।